এই হলো রিকার। আজ তাকে এক নিঃশ্বাসে পানির নিচে 3 মিনিট টিকে থাকতে হবে। এর জন্য আমি তাকে এক স্যুটকেস ভর্তি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। কাজটা শুনতে সহজ মনে হলেও একজন অপ্রস্তুত মানুষের জন্য এটা প্রায় প্রাণঘাতী এক অগ্নি পরীক্ষা। পুলের ধারে লাইফ গার্ডরা পাহারায় আছে। কোনো কিছু ভুল হলেই তারা যে কোনো মুহূর্তে রিককে পুল থেকে তুলে আনার জন্য প্রস্তুত। নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এই ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রায়শই মর্মান্তিক পরিণতিতে শেষ হয়। রিক একটি গভীর শ্বাস নিয়ে পানির নিচে ডুব দেয়। প্রথম কয়েক সেকেন্ড শান্তভাবে কেটে যায়। স্বচ্ছ পানি থেকে বুদবুদের সারি উঠতে থাকে। তার হৃৎস্পন্দন কিছুটা ধীর হতে শুরু করে। ডুব দেওয়ার সহজাত প্রবৃত্তি সক্রিয় হয়ে ওঠে। সব স্তন্যপায়ী প্রাণীরই টিকে থাকার জন্য একটি সহজাত কৌশল থাকে। পানির নিচে হৃৎপিণ্ডের গতি কমে যায় এবং রক্ত মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়। মানুষের ক্ষেত্রে এই প্রবৃত্তি দুর্বলও, কিন্তু ঠিক এই কারণেই শিলরা প্রায় 1 ঘন্টা পানির নিচে থাকতে পারে। আধ মিনিট কেটে যায়। রিককে তখনও আত্মবিশ্বাসী দেখাচ্ছে, এমনকি সে হাসারও চেষ্টা করে, কিন্তু তার ফুসফুস ইতিমধ্যেই কার্বন ডাই অক্সাইডে ভরে যাচ্ছে। অক্সিজেনের অভাব নয়, বরং তার উচ্চতাই প্রথমে শ্বাস নেওয়ার যন্ত্রণাদায়ক তাগিদটি জাগিয়ে তোলে। অক্সিজেন ছাড়া 1 মিনিট পর টিএসও2 এর মাত্রা সংকটজনক হয়ে ওঠে। মস্তিষ্ক বিপদের সংকেত দেয় এবং শ্বাস প্রশ্বাসের পেশিগুলো শক্ত হয়ে যায়, কিন্তু রিক তখনও টিকে থাকতে পারে। এই পর্যায়ে রক্তে অক্সিজেনের মাত্রা 100% থেকে কমে 90% নেমে আসে। 1.5 মিনিটের মধ্যে পেটের পেশিগুলো ইতিমধ্যেই ঝাঁকুনি দিয়ে কাঁপতে শুরু করে। মস্তিষ্ক শ্বাস নেওয়ার জন্য আবদার করতে থাকে। নিজেকে সামলে রাখা প্রায় অসম্ভব, কিন্তু রিক সেখানেই স্থির থাকে। অক্সিজেনের মাত্রা কমে 80% নেমে আসে। ফ্রাইডাইভাররা এই ধরনের তাগিদ দমন করার জন্য বছরের পর বছর ধরে প্রশিক্ষণ নেয়। অতিরিক্ত অক্সিজেন ছাড়া শ্বাস ধরে রাখার রেকর্ড 11 মিনিটেরও বেশি। কিন্তু তারা ক্রীড়াবিদার রিক একজন সাধারণ মানুষ যার কোনো প্রশিক্ষণ নেই। 2 মিনিট পর দৃষ্টিসীমা সংকুচিত হয়ে আসে। চারপাশের জগৎ অন্ধকার হয়ে যায়, কেবল একটি সরু সুড়ঙ্গ অবশিষ্ট থাকে। এভাবেই মস্তিষ্ক শক্তি সঞ্চয় করে। প্রায় 70% অক্সিজেন রক্তে থেকে যায়। শরীরের প্রান্তভাগ থেকে রক্ত সরে যেতে থাকে। হাত পা দুর্বল হয়ে পরেনড়াচড়া ধীর হয়ে যায়। সমস্ত পুষ্টি মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের দিকে ধাবিত হয়, কিন্তু সেগুলোও আর যথেষ্ট থাকে না। আমার কানে একটা ভোঁ ভোঁ শব্দ হচ্ছে। কাঁচের কারণে আওয়াজ চাপা পড়ে যাচ্ছে। এটাই হাইপোক্সিয়া। আমার মস্তিষ্ক ন্যূনতম পর্যায়ে কাজ করছে এবং সবার আগে আমার শ্রবণ শক্তি লোপ পাচ্ছে। চোখের সামনে রঙিন বৃত্ত আর কাল্পনিক ছায়া ঝলকানি দিয়ে উঠছে। এগুলো হ্যালুসিনেশন, অক্সিজেনের অভাবের ফল। অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষগুলো দ্রুত মারা যায়। মাত্র 3 মিনিট শ্বাস প্রশ্বাস বন্ধ থাকলেই অপূরণীয় ক্ষতি শুরু হয়ে যায়। এ কারণেই সাঁতারু এবং ফ্রিডাইভারদের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে পানির নিচে অচেতন হয়ে পড়া। রিক 2 মিনিটেরও বেশি সময় ধরে টিকে থাকতে সক্ষম হয়। তার দৃষ্টি শূন্য হয়ে যায়, নড়াচড়া ধীর হয়ে আসে এবং ঠোঁটের কাছে বুদবুদ উঠতে থাকে। তার অক্সিজেনের মাত্রা 50% নেমে আসে, যে পর্যায়ে তার মস্তিষ্ক চেতনাকে অচল করে দেয়। তার ভেতরে বিশৃঙ্খলা শুরু হয়। তার মস্তিষ্ক বাতাস চায়। তার ডায়াফ্রাম আরও তীব্রভাবে সংকুচিত হতে থাকে। রিক পানিতে ছটফট করতে থাকে, কিন্তু ভেসে থাকে। এটাই সেই আতঙ্ক যা জ্ঞান হারানোর আগে দেখা দেয়, এবং এটি প্রায় সবসময় ঘটে থাকে। 2 মিনিট 40 সেকেন্ডে রিক জ্ঞান হারায়। তার শরীর নিস্তেজ হয়ে পড়ে, হাত দুটো দুপাশে ঝুলে যায়। এটি হাইপোক্সিয়ার কারণে জ্ঞান হারানো। কখনো কখনো এই ধরনের মুহূর্তে শরীর প্রতিবর্তী শ্বাস নেয় এবং ফুসফুসে পানি ঢুকে যায়, যা প্রায় সবসময় মারাত্মক। 2জন উদ্ধারকারী সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে এবং তার মাথা পানির উপরে তুলে আনে। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় এবং একজন ব্যক্তিকে বাঁচাতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রিক পুলের ধারে চিত হয়ে শুয়ে আছে। তার চিবুক উঁচু করা আর মুখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার মুখে একটি অক্সিজেন মাস্ক পরানো হলো। আধ মিনিট পর তার শ্বাস প্রশ্বাস ফিরে আসে, হৃৎস্পন্দন স্থিতিশীল হয় এবং তার রক্তে অক্সিজেনের মাত্রা আবার 90%-এর উপরে উঠে যায়। পেশাদাররা বছরের পর বছর ধরে তাদের ফুসফুস ও মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয়। কেউ কেউ 10 মিনিটেরও বেশি সময় ধরে শ্বাস ধরে রাখে, কিন্তু তারা তা চিকিৎসকের তত্ত্বাবধানে এবং ব্যাপক অভিজ্ঞতা নিয়ে করে থাকে। রিকের কাছে সুযোগ ছিল মাত্র একবার এবং কোনো প্রশিক্ষণ ছিল না। জ্ঞান হারানোর পরেও সে পেরেছে। আমি তার জন্য 3 মিনিট গুনে তার স্যুটকেসটি তার পাশে রাখলাম। খুশি রিক অনেক কষ্টে উঠে বসে কাশে এবং নতুন নোট দিয়ে মুখ মোছে। আজ সে আবার বেঁচে গেল, যদিও তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ ছিল। সাবস্ক্রাইব করুন, সে খুশি হবে।